দুষ্টু বেড়ালটা কোথায় লুকিয়ে বসে আছে? মনে হচ্ছে সোফাটার নিচেই আছে। একবার শুধু আমি ওকে পেয়ে নি খুঁজে, তারপর মজা বোঝাবো। একটা বিষয় তোমরা লক্ষ্য করেছো, প্রত্যেক দিন ও আমাকে খুঁজে আমাকে মারার জন্য, কিন্তু আজকে উল্টো হয়ে গেল না? আমি ওকে খুঁজছি, কি ব্যাপার? ওইটা আবার কিসের লেজ? মনে হচ্ছে এই টম বেড়ালের লেজ। দেখো কোথায় লুকিয়ে বসে আছে। ছাড়বো না, আমি ছাড়বো না। এই বাড়ি থেকে তাড়িয়ে তারপরে আমি একেবারে আমার দুষ্টুমু বন্ধ করব। অনেক চালিয়েছে। মালকিনও বলেছে যে ওকে নাকি এই বাড়িতে একেবারে রাখা যাবে না, সারাক্ষণ দুষ্টুমো ছাড়া আর কিছুই জানে না। আজকে আমি ওকে বাড়ি থেকে বের করে ছাড়বো। মালকিন আমাকে যখন এই দায়িত্ব দিয়েছে, আমি এই দায়িত্বটা অবশ্যই পালন করব। লেজটা নড়াচড়া করছে। এই বেকুব টমটা মনে হচ্ছে কখনো ঠিক হবে না। দেখো, এত বেকুব কেউ থাকে? ওর লেজটা বাইরে টুল টুল করছে আর ওনাকে লুকিয়ে বসে আছে। এই যে বেরিয়ে আসো, আমি ধরে ফেলেছি তোমাকে। তোমার মতন বেকুব বিড়াল আমি আর জন্ম কখনো দেখিনি। শুনেছি বিড়াল নাকি অনেক পাওয়ারফুল, শক্তিশালী, বুদ্ধিমান। তাহলে তোমার এই এই অবস্থা কেন? সর্বনাশ, ধরা পড়ে গেছে। জেরি, প্লিজ এবারকার মতো আমাকে ক্ষমা করে দে। আই এম সরি, প্লিজ আমাকে বাড়ি থেকে তাড়াস না। তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে বাড়িতে রাখবো, বাড়ি থেকে বের করবো না? এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দাঁত দেখাচ্ছ? তোমার এক্ষুনি আমি 12টা বাজাচ্ছি। পালাও বলছি, এখান থেকে পালাও। তাড়াতাড়ি বাড়ি থেকে বের হও। তোমাকে আমি বলেছিলাম প্রথমে। ওরে বাবা রে বাবা, এই জেডির জ্বালায় আর পাচ্ছি না রে বাবা। আমি কি এমন দুষ্টুমু করেছি যার জন্য আমাকে এত মারছিস আর আমাকে একেবারে বাড়ি থেকেই বের করে দিচ্ছিস? হায় হায়, দরজাটা তো খুলছেই না। মনে হচ্ছে আজকে মার খেতে হবে। ম্যাডাম, আপনি চিন্তা করবেন না। আপনি এখন না বলুন, হ্যাঁ বলুন, আমি কিছু শুনবো না। যখন একবার আমাকে অর্ডারটা দিয়েছেন, আমি এই অর্ডারটা পালন করে ছাড়বো। আপনি দেখুন, এই টম বেড়ালটার থেকেও আমি কত ভালো কাজ করতে পারি। দেখো, এখনো এখানে বসে আছে। দরজাটা তোমার দ্বারা খোলা হচ্ছে না, তাই না? খুলতে তুমি পারবেও না। তোমার নাটক সব আমি জানি। এবার দেখো আমি এক্ষুনি কিভাবে তোমাকে বাড়ি থেকে, ঘর থেকে একেবারে তাড়াই। দরজাটা তোমার দ্বারা আর হবেও না কখনো। তোমাকে একটা কাজও ঠিক করে করতে দিলে করতে পারো না। এবার যাও, একেবারে টাটা বাই বাই হয়ে যাও। আর কখনো যেন এই বাড়িতে তোমাকে আমি দেখতে না পাই, ঠিক আছে? ওরে বাবারে বাবারে বাবা, সোজা এসে একেবারে বাড়ির সামনে একেবারে একেবারে ডাস্টবিনের মধ্যে এসে পড়লাম। উহ, কি ব্যথাই না পেয়েছি মাথার মধ্যে। কি ব্যাপার, হঠাৎ করে ভূমিকম্প কোথা থেকে আসলো? যেন উড়ে এসে কিছু একটা পড়লো। এটা কি? আরে বেচারা টম, কত বলেছি আমার সাথে যোগদান কর, সুন্দর করে মানুষের এই ডাস্টবিনে বাক্সের মধ্যে ভালো ভালো খাবার খাবি। না, তুই শুনলি না। একটু জেরিতে কম দুস্তু নাকি? তোকে অনেক জ্বালিয়েছে, কত বলেছি। শুনিস না, একেবারে শুনিস না আমার কথা। আমার সাথে থাক রে ভাই, তুই আমার ভাই। আরে আমি তোকে নিজের ভাইয়ের মতো মানি, তুই তারপরও শুনিস না। এখন দেখলি তো, একেবারে বাড়ি থেকে বের করে দিস। আহারে, এবার যাবি কোথায়? এবার তো আমার সাথে থাকতে হবে। তবে একটা কথা শুন, তুই এই জেরিটাকে ভয় পাবে এটা কখনো হতে পারে না। এই জেরিটার ভাওটা তোকে বাজাতে হবে। সাথে তোর সাথে আমি আছি, তুই এখন একলা না। তোর কোনো চিন্তার কারণ নেই। তোর এই বড় ভাইটা বেঁচে আছে না, তোর কোনো চিন্তার কারণ নেই। এই চুদ্দাকে আমি উচিত শিক্ষা দিয়ে দেবো, তুই চিন্তাই করিস না। আরে বেচারা, এই টমটা মনে হচ্ছে 2 দিন 3 দিন থেকে কিছু খাইছেও না। খাইছ কিছু? আরে কিছু খাইছে না রে, কিছু খাইছে না। বেচারা মুখটা শুকাইয়া একেবারে শুটকির মতো হইয়া গেছে। কিছুই খাইছে খাইছে না। দেখো মুখ নাড়াই। আরে কি খাবি কর? আচ্ছা ঠিক আছে, আমার বাড়িতে কিছু খাবার আছে ডাস্টবিনের মধ্যে, সেগুলো তোকে দেওয়া যায়, ঠিক আছে? দিমু আমি, তুই চিন্তা করিস না। খাবার আছে, আমার সাথে চল, আমার সাথে হাত মিলা। তাহলে আমরা দুইজনে একেবারে ভাই ভাই হয়ে যাবো। তারপরে এই দুটাকে উচিত শিক্ষা দেবো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গপ্প করা হচ্ছে বুঝি? গপ্প করা হচ্ছে? এক্ষুনি মজা বোঝাচ্ছি। দুষ্টের দল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? পালাতে বলছি, এখান থেকে পালা। যা। হু, একেবারে বাতাস দিয়ে তোদেরকে আমি উড়িয়ে দেবো, এক উড়িয়ে। ওরে বাবারে বাবারে বাবা, পালাও এখান থেকে ভাই, পালাও। ওরে সর্বনাশ। উহ, একেবারে একেবারে টুসুম অ্যাক্সিডেন্ট করে ফেলেছি আমরা। এভাবে হবে না, ইঁদুরটার হাতে আমরা এভাবে মার খেতে পারি না। পালাও এখন, যে যেদিকে পারো সেদিকে পালাও। এ কিরে, এ যা। একেবারে মনে হচ্ছে আজকে একেবারে উল্টো পাল্টো সবকিছু হচ্ছে। তবে ছাড়বো না, এই দুধটাকে ছাড়বো না। আমরা আসবো, আবার আসবো। এই দুধটার 12টা বাজাবো।
হ্যাঁ, এবার ঠিক আছে, দুজনকে একেবারে তাড়িয়ে দিয়েছি, এখানে বসে বসে গপ্প করা। আর একবার যদি আমি এদেরকে এখানে দেখতে পাই, হাড়গোড় ভেঙে ফেলবো। দুষ্টের দল, কাজ টাজ তো কিছু করেই না, সারাদিন বসে বসে দুষ্টুমু ছাড়া আর কিছু চেনেই না। বাবারে বাবারে বাবা, বাড়িতে ইঁদুরটা আছে কিনা দেখতে হবে প্রথমে। ওরে বাবারে, এ আবুলটা আমাকে সাথে করে নিয়ে গেছিল, কিছু খাওয়ায়নি। ওই তো, ইঁদুরটা এখন ঘুমিয়ে আছে। যাই, একটু ফ্রিজ থেকে কিছু খাই। বাপরে বাপরে বাপ, যে খিদে লেগেছে। ও এখন ঘুমোচ্ছে, ও একেবারে বুঝতেও পারবে না, একেবারে চুপি চুপি করে যায়। আরে কি সুন্দর করে ঘুমোচ্ছে। খুব দুষ্টু হয়েছে, খুব দুষ্টু হয়েছে। যাই, একে কিছু খাবার খাই। কি ব্যাপার, কেমন যেন একটা গন্ধ বেরোচ্ছে, নাকের মধ্যে লাগছে। এ, ঠিকই তো, একটা গন্ধ বেরোচ্ছে, এ খাবারের গন্ধ। মনে হচ্ছে খাবারের ঘরে ঘরে কেউ ঢুকেছে। সত্যি সত্যি, যেতে হবে, দেখতে হবে কে এসেছে, চোর এসেছে। তাড়াতাড়ি করে যাই আমি, কে ঢুকেছে ঘরের ভিতরে, যে দেখতে হবে আমাকে, দেখতে হবে কার এত বড় সাহস বাড়িতে ঢুকে ঘরের থেকে চুরি করে খাবার খেচ্ছে। আহারে, কতদিন হয়ে গেল এতগুলো খাবার নিজে চোখে দেখিনি। আমি এখান থেকে কি খাবো? আমার তো খাবার ফেভারিট ওই চিকেনটা, চিকেন খাবো, চিকেন ললিপপ। আহারে কি খিদে লেগেছে, তাড়াতাড়ি করে খেয়ে গম 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 গম। ভীষণ খিদে লেগেছে, ভীষণ খিদে লেগেছে। আহারে, না খেয়ে আছি আজকে 2-3 দিন ধরে। সর্বনাশ, কেউ মনে হচ্ছে এসে গেছে, আমাকে ডেকে নিয়েছে। ওরে ওরে ওরে, ইঁদুরটা নয় তো? সর্বনাশ, যার ভয় ছিল সেই চলে এসেছে। এবার আমি কি করব? এবার তো মনে হচ্ছে আমার মার আছে, আজকে আমাকে এমন মার মারবে, কি যে করি বুঝতে পারছি না। জেরি প্লিজ, একটাই চিকেন খাচ্ছি প্লিজ, একটাই চিকেন খাবো, আর একটাও চিকেন খাবো না। ঠিক আছে, এটা রেখে দিচ্ছি। আমি একেবারে কি করি, এখান থেকে কেটে পড়ি। এই বেড়ালটার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ওকে আমি ঘর থেকে তাড়িয়েছি, ও আবার এখানে এসে চুরি করে খাবার খাচ্ছে। এখানে বেশি কতক্ষণ বসে থাকলে মনে হচ্ছে কপালে দুঃখ আছে, তাই বরং এখান থেকে কেটে পড়িস, সেটাই ভালো হবে। পরে আবার এসে খাবার খাওয়ার একেবারে ব্যবস্থা করতে হবে। বাপরে, আরে যাচ্ছ কোথায়? দরজা ওইদিকে না, দরজা এদিকে, নিচে। তুমি সিঁড়ির দিকে কেন যাচ্ছ, দুষ্টু? যাই, তাড়াতাড়ি করে গিয়ে মালকিনের কাছে যাই। মালকিনের কাছে গেলে হয়তো জেরিটা আর আমাকে মারতে পারবে না। মালকিনের কাছে গিয়ে মালকিনের কাছে একেবারে ক্ষমা চাইয়ে নেব, যে আমি কখনো আর দুষ্টুমু করবো না। হে রে, এই যে এইটা মায়ের আমার কাছে খুব ভয় লাগে, খুব ভয় লাগে। মালকিন মনে হচ্ছে এই ঘরে আছে। যাবে কোথায়? কোথায় লুকিয়ে বসে থাকবে? লুকিয়ে বসে থাকলেও ওকে আমি ছাড়বো না। এই বাড়ি থেকে যখন বলেছি একবার তাড়িয়ে ছাড়বো, তখন তাড়িয়ে ছাড়বো। এই বাড়িতে ওর কোনো জায়গা নেই, একেবারে কোনো জায়গা নেই। কোথায় লুকোবে? একেবারে এই বাড়ির পুরো ঘর আমি জানি, কোথায় ও লুকোতে পারে, কোথায় ও থাকতে পারে। এমনিতেও বেকুব, ও যেখানে লুকোনো লুকোক, ওর ল্যাজটা দেখাই যায়। যাই হোক, এই ঘরের ভিতরে এসেছে, এবার ভালো করে দেখতে হবে ও কোথায় লুকিয়ে বসে আছে। চেয়ারগুলোর নিচে নেই, ও যেখানে লুকোক ল্যাজটা কিন্তু বেরিয়ে থাকবে, এটা অবশ্যই। আরে 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 আরে, বেচারা টম, যেটা আমি বলেছিলাম, ওই দেখো ল্যাজটা, আমি জানতাম এই বলদটাকে দিয়ে কখনো একটা কাজও হবে না। দেখো, ওই খাটের নিচে ওই ল্যাজটা দেখা যাচ্ছে। আমি জানতাম যে এই টমটা এই বেকুব কাজটা করবে। এবার যাই, ওর ল্যাজটা টেনে ওকে একেবারে ঘর থেকে এবার আমি নিজ হাতে বের করব। ওই সময় নিজ হাতে বের করেছি কিন্তু হয়নি, এবার ওকে আমি শিক্ষা দিয়ে বের করব। একেবারে টেনে 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 নিয়ে যাব। দুষ্টু বেড়াল, একেবারে কোনো কথাই শুনে না। আর কোনো দুষ্টুমু আর চলবে না, ল্যাজটা মনে হচ্ছে আধাটা কেটে গেছে। যাই হোক, দুষ্টুমু তো কম করে না। এবার চলো আমার সাথে, মজা এবার তোমাকে আমি আচ্ছা করে বোঝাবো। ওয়াও, কত সুন্দর ড্রেস! এবার জুতোটা পরে নিয়ে তারপর একটু ঘুরতে যাব। বাহ, হ্যাঁ, কত সুন্দর, কালকে কিনেছিলাম ড্রেসটা, কত সুন্দর। কি ব্যাপার, ও মনে হয় এখনো বুঝতে পারলো না যে আমি ওর লেজটা ধরে রেখেছি। এবার টেনে বের করব। কোথায় লুকিয়ে বসে থাকবে তুমি? যাই হোক, আমার সাজগোজ হয়ে গেছে, এবার যাই। ওরে বাবা রে বাবা রে বাবা, এ কি, আমাকে কে টেনে নিয়ে যাচ্ছ? সর্বনাশ, এ কি হচ্ছে আমার সাথে? বাবা রে বাবা রে বাবা, এভাবে কে টেনে নিয়ে যাচ্ছে? কার এত বড় সাহস? ছাড়বো না আমি। আরে আরে আরে, আমি তো এখানে লুকিয়ে আছি, তাহলে জেরি কাকে টেনে নিয়ে গেল? সর্বনাশ, মনে হচ্ছে ম্যাডামকে টেনে নিয়ে গেছে। হায় রে হায় রে হায়, এটা কি করলো? এবার তো জেরি কপালে দুঃখ আছে। ভালোই হয়েছে, যাই হোক, আমি একটুর জন্য বেঁচে গেলাম। বাপরে বাপরে বাপ, ভয় পেয়ে গেছিলাম। যদি আজকে এই কপালে আমার দুঃখ থাকতো। এবারে প্যানেলটা বুঝতে পারবে আসল মজা। আসো আসো আসো, সিঁড়ি পেয়ে পেয়ে কি করে এক্ষুনি তোমাকে নামায় একবার দেখো। মজা এবার তুমি বুঝতে পারবে। হা হা হা, নিচের দিকে আসো, নিচের দিকে আসো। কে রে আমার সাথে এমনটা করছিস? ছাড়বো না। মরে গেলাম রে! কি ব্যথা রে বাবা, কি ব্যথা! হাড়গোড় মনে হচ্ছে আজকে সবকিছু ভেঙে যাচ্ছে। কে রে এমনটা করছিস রে বাবা?
যে এমনটা করছে ছাড়বো না। এ দাঁড়া বলছি। মনে হচ্ছে বেড়ালটার কাজ সেরে গেছে, দেখি তো বেড়ালটার কি অবস্থা হয়েছে, কি ব্যাপার। এ এই বেড়ালটা এত বড় হয়ে গেছে, সর্বনাশ, এ কি করলাম, এ তো বেড়ালটা না, আমাকে বেকুব বানিয়েছে, এ তো ম্যাডাম। হায় রে হায় রে হায়, এবার তো মনে হচ্ছে টমের সাথে সাথে ম্যাডাম আমাকেও বাড়ি থেকে বের করবে। হায় রে ম্যাডাম, প্লিজ, মানে কি বলবো, ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। হায় রে হায় রে হায়, এ কি করলাম আমি, সর্বনাশের কাণ্ড, এবার কি হবে রে? বাপরে বাপরে বাপ, দুষ্ট ইঁদুর কোথাকার, তোমার এত বড় সাহস, তুমি আমার কি অবস্থা করেছো? আমার পুরো শরীর ব্যথা ব্যথা করছে, আজকে তোমাকে আমি ছাড়বো না, একেবারে মেরে ফেলবো, মেরে। তোমার এত বড় সাহস কি করে হয়? আমাকে নিয়ে তুমি দুষ্টুমি করো? টমকে নিয়ে দুষ্টুমি করো ঠিক আছে, কিন্তু তোমার দুষ্টুমি দিন দিন বেড়ে যাচ্ছে। আমার দাঁত দেখাচ্ছ, দাঁত আজকে তোমার আমি ভেঙে ফেলবো। আমাকে দাঁত দেখাচ্ছে, আমাকে এত বড় সাহস! ওরে বাবারে, চারিদিকটা এভাবে ঘুরঘুর ঘুরছে কেন? নাকি আমি ঘুরছি বুঝতে পারছি না। গেলাম রে, ওরে গেছি, ওরে গেছি গেছি গেছি, কি জোরে মারছে রে বাবা, মাথাটা ভন ভন করে ঘুরছে, কই যাচ্ছি আমি? বাপরে বাপরে বাপ, কি মারটাই না মারলো এমন। এবারে বেড়ালটা কি করে আমার হাত থেকে বাঁচে সেটা আমিও দেখবো। আমি এমন বুদ্ধি করেছি, এমন বুদ্ধি করেছি, শুধু একবার আসুক না, মজা বুঝতে পারবে। ওর জন্য আমি মালকিনের হাতে মার খেয়েছি, আমি তো একটা ভালো কাজ করছিলাম। এবার দেখো এমন পাত পেতেছি, শুধু মাছটা খাওয়ার জন্য, একবার আসুক, মজা বুঝতে পারবে। একেবারে সব আমার প্ল্যান মতোই হবে, আচ্ছা করে ওকে আমি মজা বুঝিয়ে দেবো। দুষ্টু কথাকার, অনেক দুষ্টু হয়েছে, অনেক দুষ্টু। এবার যাই, আমি গিয়ে লুকিয়ে পড়ি, আমার এখানে আর কোনো কাজ নেই, যা করার এই আমার আহা কি আনন্দ আকাশে বাতাসে। এখন হচ্ছে ক্রিসমাস, তা এখন আমার শুধু পরে পরে ঘুমানো ছাড়া আর কিছুই নেই। আর মজা করছি, আর স্বপ্ন দেখছি যে আমি ক্রিসমাসে কি, কোথায় যাব, কি কি করব। বাড়িতে এমনি তো ক্রিসমাসে বড় অনুষ্ঠান পালিত হয়, তারপরেও আমাকে তো এদিক ওদিক ঘুরতে হবে, বন্ধুদের সাথে যেতে হবে, সেই সব কিছুই আমি একেবারে স্বপ্নের মধ্যে দেখছি। আহা, কত সুন্দর, কত সুন্দর। টম এখানে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, সাথে আমাদের জেরি ইঁদুরটা এখানে বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। দুজনেই স্বপ্ন অনেক সুন্দর, কিন্তু দুজনের স্বপ্ন হঠাৎ করে কিভাবে চেঞ্জ হয়ে যায় সেটা বোঝাই মুশকিল হয়ে গেল। দেখো কত শান্ত একটা টম, নাই তো কোনো দুষ্টুমি করছে, নাই তো কারোর সাথে মারামারি করছে, সুন্দর করে ঘুমোচ্ছে, আর কোনো চিন্তা কিছুই নেই। আজকে যেন বাড়িটা পুরো শান্ত শান্ত লাগছে, কারণ এদিকে টমও ঘুমোচ্ছে, ওইদিকে জেরিটাও ঘুমোচ্ছে। নাই তো ওরা দুষ্টুমি করছে, নাই তো কোনো কিছু করছে, সারাদিন শুধু ঘুমোচ্ছে আর স্বপ্ন দেখছে। আজকে ওরা দুষ্টুমি করবে না এমনটা ওরা প্রতিজ্ঞা করেছে, একেবারে যাতে ওরা দুষ্টুমি না করে, তাই এরা আলাদা আলাদা করে ঘুমোচ্ছে। ইঁদুরগুলো চালায় বাঁচি না, তাই আমি সবগুলোকে ইঁদুরকে এনে এনে এই এটার মধ্যে রাখি, একেবারে সবগুলোকে দুষ্টু ইঁদুরের দল এখানেই থাক, একেবারে চালাতেন দিবি না। আরে বা, মনে হচ্ছে মালকিন একটা ইঁদুর এনেছে রে, মজা হবে খেতে, খেতে মজা হবে। কি ব্যাপার, এটা কি? আহ, এ এমন ইঁদুর আমি খাই না রে বাবা, এই ইঁদুরগুলো গায়ে অনেক গন্ধ রে বাবা, এগুলো আমি খাই না। ইস, ভেবেছিলাম ওই চেরি ইঁদুরটার মতো একটা ইঁদুর এনেছে। ছ্যাঃ, আমার একেবারে একেবারে ভালোই লাগলো না। আমি কত সুন্দর স্বপ্ন দেখেছিলাম, শুধুমাত্র এর জন্য আমার স্বপ্নটা ভেঙে গেল। আমার স্বপ্নের মধ্যে যে জিনিসগুলো আছে, আমি তো খাবো শুধু ইঁদুরটাকে, জেরি ইঁদুরটাকে। অন্য কোনো ইঁদুরের উপরে আমার কোনো লোভ নেই, শুধু ইঁদুরটার উপরে আমার লোভ। আমি যতদিন না ওকে খাবো, ততদিন পর্যন্ত আমি ওকে একেবারে জ্বালাতন করে করে মারবো। আহা, কত সুন্দর একটা স্বপ্ন, এখন আমি স্বপ্নের দুনিয়াতে আছি, কেউ আমাকে ডিস্টার্ব করবে না। আমি আজকে খাবার খাবো, খাবার। খাবারের মধ্যে কি খাওয়া উচিত, আমাকে একটা রেসিপি তৈরি করতে হবে, একেবারে রেসিপি, সুন্দর করে একটা রেসিপি তৈরি করতে হবে, মজা হবে, একেবারে মজা হবে। খুব খিদে লেগেছে, আমি নিজে হাতে তৈরি খাবার তৈরি করি, আমার কাছে অনেক ভালো লাগে, তাই তো আমি কারো উপরে ভরসা করে, কারোর উপরে আশা করে থাকি না, নিজে খাবার তৈরি করি, তারপর নিজে খাই। এই এটার মধ্যে কিছু ক্রিম আছে, একেবারে বেশি করে ক্রিম নিয়ে নিয়েছি। আহা রে, খাবো, সবগুলো খাবার আমি একা একাই খাবো, কাউকেই দিব না, কাউকেই দেবো না, মজা হবে। এবার একটা 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 ফল আছে, এই ফলটা কিন্তু খেতে অনেক স্বাদ। ও, এই ফলটার ভিতরে একটা বিচি আছে, বিচিটাকে বের করতে হবে, তারপর খেতে আরো স্বাদ। টিপ মারলেই বিচিটা বেরিয়ে যাবে। আরে বাবারে,
এ আবার কি ধরনের বিচি? মাথা আছে, এ তো ইঁদুরটা। ওরে সর্বনাশ, টমের হাতে ধরা পড়ে গেছি। এবার এবার কি হবে? কপালে দুঃখ আছে, কি করে আমি? আমার ভাগ্যটা এত ভালো, কখনো আমি বুঝতেও পারিনি, কখনো আমি জানতেও পারিনি। আজকে আমি জেনে গেছি যে আমার ভাগ্য অনেক ভালো। আমি কিছু না চাইতে সবকিছু পেয়ে যাচ্ছি। বাহ! এবার তাড়াতাড়ি করে খেয়ে নি। এই দুধটাকে সাথে কর, অনেক দিনের স্বপ্ন ছিল। ওরে বাবারে, মহাবিপদ! কি করি আমি? আমাকে কিছু একটা করতে হবে। টম না হলে তো আমাকে খেয়ে ফেলবে। এত সহজে তো আমি হার মানি না। হ্যাঁ, এ মরিচের গুঁড়োর মতো এগুলো আছে, এগুলো কিন্তু অনেক ঝাল। একবার আমার মাথার উপরে দিয়ে দিয়েছে, খা, আমাকে খা, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, মজা এবার তুই বুঝতে পারবি। পুরো একসাথে খেয়ে নাও। গম 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 না, কত স্বাদ রে বাবা, খেয়ে নিয়েছি। এত দিন পরে আমার একেবারে পেটটা শান্তি হলো। ইঁদুরটাকে খেয়ে নিয়েছি, বাহ! আর কোনো সমস্যা নেই। তবে এমন কেন লাগছে? এত 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 গরম গরম, যেন মনে হচ্ছে মুখের ভিতরে আগুন খেয়ে নিয়েছি। উড়ে বাবারে, টেম্পারেচার হাই হয়ে গেছে, কানের থেকে ধোঁয়া বেরোচ্ছে। সর্বনাশ, এ কি খেয়ে নিয়েছি? দুষ্টি ইঁদুরটা কি খাইয়ে দিয়েছে রে বাবা! বাপরে বাপরে বাপ, আমার মুখটা মনে হচ্ছে পুরো জ্বলে যাচ্ছে। বের করতে হবে, বের করতে হবে। বাপরে বাপরে বাপ, এ কি করলো? আমাকে খাবে? আমাকে খাওয়া এত সহজ? টাটা, বাই বাই টম ভাই, এবার মজা বুঝতে পারবে তুমি। হা হা হা। আমাকে খাবে? এত সহজ? ওরে বাবারে বাবারে বাবা, আমি একেবারে ফুটবলের মতো ডব খেয়ে খেয়ে যাচ্ছি। উহ, ব্যথাও পেয়েছি। টমের 12টা বাজাতে গিয়ে আমারও একটু 12টা বেজে গেছে। শেষমেশ এটার উপরে এসে পড়েছি, ভালোই হয়েছে। বাপরে, এবার দেখো টমের অবস্থা, একেবারে মুখটা পুড়ে গেছে ওর। জ্বলে গেল রে, পুরো মুখটা জ্বলে গেল। আমি সহ্য করতে পারছি না। পানি খেয়েছি কিন্তু কোনো কাজ হলো না। বাপরে বাপরে বাপ, এতক্ষণ পরে একটু শান্তি লাগছে। আমি এই দুটাকে ছাড়বো না, আমি আছি। তুষ্টি ইঁদুর, এত বড় সাহস! সর্বনাশ, টম্বাই তো এদিকে আছে। এবার আমি কি করি? পালাই এখান থেকে, সেটাই ভালো হবে। কিন্তু কোথায় পালাবো? কোন দিকে যাবো? কেমন করে যাব? মাথায় একটা বুদ্ধি এসেছে। সাবান, সাবানটাই আমার কাজে আসবে আজকে। যাই, সাবানটাকে নিয়ে যাই। কিছুদিনের জন্য আমি বাইরে যাচ্ছি। আমার ছেলেটা একেবারে একেবারে অনেক দুষ্টুমু করে। তাই তো আমি এই কাপড়গুলো লাগাচ্ছি। এগুলো এমন ধরনের কাপড় যেগুলোর মধ্যে মানে বল বাড়ি খেলে যেমন চলে আসে, উল্টো দিকে ঠিক তেমনটাই হবে। আমার ছেলের মুখে, গায়ের মধ্যে এটা বেঁধে দিচ্ছি। তুমি আর চিন্তা করো না, তুমি যতই দুষ্টুমু করো তোমার কিছুই হবে না। তুমি এই বাড়ি থেকে কোথাও যাবে না, কারণ বাড়ি থেকে বেরোলে রাস্তা, আর রাস্তার মধ্যে গাড়ি চলাচল করে, অনেক ভয় লাগে রে বাবা। এই তো আমার ছেলের যদি কিছু হয় রে বাবা, তারপর তোদের দুজনকে আমি মজা বুঝিয়ে দেবো, ঠিক আছে? সারাক্ষণ খেয়াল রাখবি, ওকে চোখে চোখে রাখবি। ও যা চায় তাই এনে দেবে। তা ওর সাথে খেলা করবি, যেমনটা ও চাইবে তেমনটাই যেন হয়। আমি বলে দিচ্ছি, আমি বারবার একটা কথা রিপিট করবো না, ঠিক আছে? এই কথাটা মাথায় রাখবি। যাচ্ছি এই এখন আমি। বুলডগের ছানাটাকে আমরা কেন দেখাশোনা করবো আমি বুঝতে পারছি না। দেখো, গায়ের মধ্যে এগুলো কি বেঁধে দিয়েছে কে জানে রে বাবা, আমি বুঝতে পারি না। যেন মনে হচ্ছে এখানে ক্রিকেট খেলতে এসেছে। আমি একেবারে বুঝতে পারি না। ওকে সারাক্ষণ আমরা দুজনে পাহারা দিচ্ছি, নাই তো আমরা খেতে যেতে পারছি, নাই তো দুষ্টুমু করতে পারছি, নাই তো একটু খেলাধুলা করতে পারছি। কিচ্ছুই করতে পারছি না। একেবারে মাথা গরম হয়ে গেছে। যেমনটা টমের, যেমনটা জেরি, দুজনেরই। কি যে করি সত্যি বুঝতে পারছি না। এদিকে জেরিটা কি বলতে চাই দেখি তো। যেইটা অনেকটা রেগে আছে, কিন্তু জেরিটা আমার দিকে এভাবে রেগে তাকিয়ে আছে। আমাকে চিপ্পে দেখাচ্ছে, এত বড় সাহস! আরে জেরি, তুই আমাকে চিপ্পে দেখাচ্ছিস? তুই এত বড় সাহস কি করে হয় রে? একেবারে ছাড়বো না আজকে তোকে। তুই আমাকে জিব্বা দেখাস, ঠিক আছে, আমিও জিব্বা দেখাচ্ছি। এখন এই চেয়ার থেকে নড়তেও পারবো না, যা সমস্যা। ও, তাই বুঝি আমার সাথে পাঙ্গা নেবে? পারবে না টম, পারবে না। এবার দেখো, পারলে দেখাও। আমিও কম জানি না, দেখ। একেবারে আমার সাথে পারবি না তুই। ও, তাই বুঝি? তাহলে এটা দেখাই। এত বড় সাহস! তারা, এবার আমি দেখাচ্ছি। বাহ, দুজনে এভাবে চলতে থাকে। এদেরকে দেখে যা বোঝা যাচ্ছে এরা আমার থেকে অনেক ছোট। একটা কাজ করি, এদের সাথে এখানে বসে বসে এদের রং তামাশা না দেখে আমি কিছু একটা করি। আমি পাগল হয়ে যাব, এখানে বেশিক্ষণ থাকলে আমি নিজেই পাগল হয়ে যাব। এরা তো পাগল কেন বুঝতে পারি না। যাই হোক, আমি কোথাও গিয়ে একটু খেলাধুলা করি। এরা এখানে বসে বসে একজন অপরকে এইভাবে মুখ দেখার, জিব্বা দেখার, আবার দেখার বিষয় নেই। আমি চলে যাচ্ছি এখান থেকে। উ, ই, উ, ই, এ, দেখ আমার দাঁতগুলো দেখ, কত বড় বড় দাঁত। একেবারে খেয়ে নেবে, খেয়ে নেবে দৃষ্টি দূরের ছাড়া। কি ব্যাপার? এই বুল্লুকের ছানাটা কই? হ্যাঁ, এখানে তো ছিল। সর্বনাশ! এ কি করলাম রে? আমরা তো ওকে দেখাশোনা করলাম না, কই গেল?
সর্বনাশ, দেখো 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 কি করছে, দুষ্টুমু করছে। এখান থেকে যদি বাইরে চলে যায় সর্বনাশ, তো বুলডগ এসে আমাদের তক্তা বানিয়ে দেবে। তাড়াতাড়ি চল জেরি, তাড়াতাড়ি চল, ওকে 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 আটকাতে হবে। বাপরে বাপরে বাপ, তাড়াতাড়ি করে ওকে ঘপ করে ধরে ফেলতে হবে ওই টায়ার থেকে। ও যা, কোথায় চলে গেল রে? ওরে সর্বনাশ, তাড়াতাড়ি ধরতে হবে রে। এই বাউন্ডারি থেকে পেরিয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে রে বাবা, সর্বনাশ। আমাকে ধরতে পারবে না, বেকুবের দল পারবে না, পারবে না। ওরে বাবারে বাবারে বাবা, এত পড়ছি তারপর আমি ব্যথা পাচ্ছি না, কারণ বাবা আমার শরীরে এমন কিছু বেঁধে দিয়েছে, একবার আমি ব্যথাই পাচ্ছি না। উ কোথায় যাচ্ছি আমি উড়ে উড়ে, বুঝতে পারছি না। আজকে যদি আমার বাবা আসে, একটু আমার জেরে এমন অবস্থা করবে, বা খুব জোরে ব্যথা পেয়েছি রে। কোথায় যাচ্ছি আমি বুঝতে পারছি না। উহ, কি জোরে ব্যথা পেয়েছি, গোল গোল করে ঘুর 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 করে কোথায় যাচ্ছি। জেরি, আমি যদি না ধরতে পারি তুই ধরিস? হ্যাঁ, এটা কি হলো? আমাদের হাতের মতো তো পড়লো না, সর্বনাশ। আবার কোথায় যাচ্ছে? ড্রপ কে 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 বলের মতো। যাই হোক, ঠিকঠাকই আছে, তাড়াতাড়ি চল ওর কাছে। আরে ঠিকঠাক আছে কিনা কে জানে রে বাবা। এ ব্যথা ব্যথা পেয়েছো কি? বলো না, তোমার বাবা আসলে কখনো বলো না। হ্যাঁ, চিৎকার শুরু করে দিয়েছে, এত খুশি হয়েছে। আরে বাপরে, আমি তো ভাবলাম ও হাড় গোড় সবকিছু ভেঙে গেছে, কিন্তু ও তো অনেক খুশি হয়েছে। আরে বেচারা, মনে হচ্ছে ব্যথা পেয়েছে আমাদের সামনে, একে লজ্জা পাচ্ছে। ভালো হয়েছে, ব্যথা না পেলে তো ভালোই হলো। যাই হোক, এবার আমরাও আমাদের শরীরের মধ্যে কাপড়গুলো বেঁধে দিয়েছি, কারণ এগুলো থাকলে নাকি আমরা যত উপর থেকে পড়ি কোনো ব্যথাই পাবো না। এবার আমরাও খেলবো ওর সাথে, মজা হবে মজা হবে। তো টম রেডি আছে তো? তো চলো শুরু করা যাক, আর দেরি কিসে? চলো আমার পিছন পিছন আসো, সবাই আসো 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 আসো, তাড়াতাড়ি আসো। জেরি কি করতে চাইছে? একবার বলছে ও পিছন পিছন যেতে, আমার গায়ের মধ্যে পাড়ে কে আবার চলে যাচ্ছে। আরে বাহ, বিষয়টা তো একেবারে অসাধারণ। তো শুরু করা যাক, আসো তুমি আমার গায়ের মধ্যে পাড়ি কে কে চলে যাও। সত্যি এটা কিন্তু অনেক দারুণ একটা বুদ্ধি। আহারে কত সুন্দর লাগছে। এবার দাঁড়া, আমি দেখাচ্ছি তোকে মজা। নে, আয় আয় আয়, এই দেখ এবার মজা বুঝ। আমার সাথে মস্করা হচ্ছিল। এই দেখ কত সুন্দর, একেবারে বলের মতো দপ কাটছে। বাহ, কত সেরা, আমি খেলা করবো আমি। এই টম, ব্যাটটা এবার আমাকে দে, আমাকে দে, আমি একটু খেলি, মাথাটা নিচের দিকে নামা, একটা পাড়ি দি, এই যা। আরে বাহ, কত সুন্দর। আমি এখন নাটক করছি, যখন একটা ঠিক মতো দেবো বুঝতে পারবে। হা হা হা, অনেক মজা অনেক মজা। কি ব্যাপার, এই বুলডগের ছানা কি করছে? ও তো হাঁটছে, বাহ, লাফিয়ে লাফিয়ে হাঁটছে। ওর কাছে অনেক আনন্দ লাগছে, অনেক আনন্দ লাগছে। হু হু করে হাঁটছে আর লাফাচ্ছে, বাহ। যাই হোক, ভালো হয়েছে, ও খুশি থাকলে আমরা খুশি, কারণ ও যদি দুঃখ হয় তাহলে বুলডগ এসে আমাদের দুঃখ বানিয়ে দেবে, ঠিক আছে? তো টম চলো শুরু করা যাক, আমাদের ওই বুদ্ধিটাই আজকে কাজে আসবে। আমরা সুন্দর করে চারিদিকে একটা একটা কাপড়কে বেঁধে দিয়েছি, একবারে গোল করে। এবার আমরা দেখো কত সুন্দর করে এখানে খেলা করি। আসলে আমরা সারাদিন দুষ্টুমু করি, ওই দুষ্টুমুর থেকে এই খেলাটা অসাধারণ অসাধারণ। দেখো পিছনের দিকে যাচ্ছি, আবার সামনের দিকে যাচ্ছি, কত স্যারা করে কত স্যারা করে। হু হু, কত মজা রে বাবা, সত্যি অনেক মজা লাগছে আজকে। একবার এদিকে একবার ওইদিকে, বাহ, কত সেরা কত সেরা। আমরা মনে হচ্ছে এখন সুপারম্যান হয়ে গেছে, সুপারম্যান। সবাই আমার একেবারে পিছের উপরে আছে, পিঠের উপরে। খুব সুন্দর খুব সুন্দর, কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ? তো চলো এবার একটু আমরা ব্যাডমিন্টন খেলি, কারণ এখানে আর বলের প্রয়োজন হবে না, আমরা নিজেরাই বল। কত সেরা কত সেরা, আসো আসো একটু ঠুস। আমি সবাইকে দিয়ে খেলা করছি, এরা তো ছোট, এরা পারবে না, আমি সবকিছু করি। কত স্যার, এরা কিন্তু ব্যথাও পাচ্ছে না, এমন এক সব সুবিধা আছে, ব্যথা পাবে না, কান্নাও করবে না। কত সেরা কত সেরা, বুম বুম বুম, কত সেরা।